থেকে অনেক প্রতিবেদন দিয়েছি। তাহলে এখানের সবজি, তাহলে আমাদের স্থানীয়ভাবে সবজি তো আসেই, তাই না? হ্যাঁ, তারপরে হলো যে বাইরে থেকে আসে বাইরে থেকে আসে। এবং মহাস্থানের সবজি ইয়েটা খুব বড়। হ্যাঁ, এখানকার মার্কেটটা খুব বড়। এখানকার মার্কেটটা খুব বড়। আচ্ছা, এই হচ্ছে ব্যাপার, এখানকার মার্কেটটা বড়। আর আমাদের এই বগুড়ার মধ্যে সবচেয়ে মহাস্থানের সবজি বাজারটা বড় নাটোরে? এটাই বড়, এই মহাস্থান সবজি বাজারটা সবচেয়ে বড়। আরো আছে পাশাপাশি, কিন্তু অত বড় না। অত বড় না, যেমন আছে হচ্ছে আপনার উতুলি আছে, মরিচের বাজার আছে, শিবমঞ্জ আছে, আপনার বুড়িগঞ্জ আছে, এগুলো ছোট ছোট বাজার আছে। কিন্তু সবজির জন্য এটাই বড়। আপনার দৈনিক এটা বিক্রি হয় এখানে। এখানে কোনো মনে করেন যে বারে বিক্রি হয় না। প্রতিটা দিন সকাল 7টার থেকে বিকেল 12টা, 1টা, মানে 2টে, 3টে, 5টা পর্যন্ত এভাবে বিক্রি হয়। হ্যাঁ হ্যাঁ, সর্বক্ষণ। বিক্রি হয়। হ্যাঁ, সর্বক্ষণ প্রতিটা দিন। যদিও আমরা একটু আজকে লেট করছি, তাই না? হ্যাঁ, সকালে বিক্রি হয়ে গেছে মাল। মানে অনেক দূর থেকে পাইকারি আসে তো আপনার। ওইগুলো মনে করেন যে সকালে আসে, কিনে নিয়ে চলে যায়। যারা যায় ওখানে খুচরা বিক্রি করে। তো ভাইজান, এখান থেকে যে সবজিগুলো যে যায় ম্যাক্সিমাম কোন কোন জায়গায় যায়? ঢাকা না চট্টগ্রাম না কোথায় বেশি যায়? ও ভাই, এখান থেকে মাল যায় আপনার যেগুলো কৃষকের মাল, এগুলো মনে করেন সিলেট যাচ্ছে, চট্টগ্রাম যাচ্ছে, তা বাদে মনে করেন খুলনা, তা বাদে নিমসা, বিভিন্ন জায়গার পাইকার আসে, এ জায়গায় আছে। আড়ত থেকে সরাসরি কৃষকের কাছ থেকে মাল নিয়ে এগুলো সরাসরি মনে করেন যে মোকামে চলে যায়। এবং পাশাপাশি যেগুলো ছোট ছোট আর কি বাজার আছে, সেগুলো বাজারেও এখান থেকে নিয়ে যায় বিক্রি করে। তাহলে এই যে এখান থেকে নিয়ে যায়, দেখা যায় যে ঢাকায় দ্বিগুণ হয়ে যায় জিনিসের দাম, তাই না? হ্যাঁ হ্যাঁ, এখান থেকে অর্থাৎ মনে করেন যে ঢাকাতে কারণ বাজার যাচ্ছে, আপনার বাইপেল, চৌরাস্তা, বিভিন্ন জায়গায় চলে যায়, ঢাকাতেও চলে যায়। ঢাকাতেই চলে যায়। হ্যাঁ, তারপরে তো চট্টগ্রামে তো যাই। ওরা তো কনফার্ম চট্টগ্রামে ওরে আপনি চট্টগ্রাম আছেন, আপনি নাজিরহাট, বিবিরহাট, ওগুলো আমাকে নিজস্ব পার্টি আছে, ওগুলো চলে যাচ্ছে। ওরা এখান থেকে নিয়ে যায়। আমি নিজেও মাল পাঠাই এবং আমি নিজেও কিনে দেই। এখান থেকে কিনে দেই কৃষকের কাছ থেকে। আমরা সরাসরি নিয়ে এগুলো মনে করেন যে মানে প্রসেস করে এগুলো গাড়ি করে পাঠাই দিই। তাহলে আপনারা বাইরের পার্টি যারা আসে তাদেরকে আপনারাই জিনিস কিনে দেন? হ্যাঁ, আমরা কিনে প্রসেস করে পাঠিয়ে দিই এখান থেকে কিনে প্রসেস করে হ্যাঁ, একটা হয়তো ধরেন চিটাগাং থেকে একটা পার্টি আসলো, ও তো আর এই জায়গায় সবকিছু বোঝে না। যার কারণে কোন মালটা কেমন, কোন মালটা কি দাম, এগুলো মনে করে যে আমরা কোন কৃষকের কাছ থেকে নিলে ভালো হবে, কোন মালটা মানে মানসম্মত, এগুলো মালগুলো আমরা প্রসেস করে ওগুলো মালগুলো আমরা প্যাকেট করে এখান থেকে গাড়ি করে পাঠিয়ে দিই। আসলেই কিন্তু এখানেই দেখলাম যে যেটা খুচরা জিনিস, যেমন খুচরা মানে ঝিঙ্গে, তারপর পটল, এখানে যে পাইকারি আছে, এখান থেকে যে মানে খুচরা বিক্রি করতেছে, দেখা যায় দ্বিগুণ। পাইকারি যে বাজার তার থেকে দ্বিগুণ। এখানে একটা কারণ আছে, যদি একটা কৃষক যদি ধরেন 1 কেজি পটল পাইকারি বিক্রি হয় 20 টাকা, মানে 800 টাকা মন, কিন্তু ওইখানে যায় যারা খুচরা বিক্রি করছে ওদের মানে এখানে হাট খরচ আছে, প্লাস ওদের জাগার খরচ আছে, প্লাস একটা মানুষের যে একটা মনে করেন যে দাম, তার একটু খরচ আছে। যার কারণে আর সম্পূর্ণ তো একদমে বিক্রি হয় না। কারণ যারা প্রথম বিক্রি করে, যারা কিনে নেয়, তারা মাথার মালটাই নেয়। পরে যায় মালটা একটু যেটা নিম্ন হয়ে যায়, সেগুলো মালে কম রেটে বিক্রি করা লাগে। যার কারণে রেটটা একটু ওরা বেশি বিক্রি করে। হ্যাঁ, মানে প্রথম যেগুলো মাল নেবে সেগুলো তো মানে মাথার মালগুলো নিয়ে যায়। যেমন আপনি 1 কেজি বেগুন নিলেন, একটা মাল পোকা নাই, কিছু নাই, ভালো মাল 30 টাকা দিয়ে নিয়ে গেলেন। কারণ ওই পরে যেগুলো মালগুলো থাকে ছোট, এগুলো মাল তো আর মনে করেন যে ওই রেটে তখন বিক্রি হয় না, তখন ওই মালগুলো কম রেটে বিক্রি করা লাগে। যার কারণে মাথার মালটা একটু বেশি রেটে বিক্রি করে। সেই জন্য মনে হবে যে কোনগুলো কম দাম আর কোনগুলো বেশি দাম। তা নয়, আসলে মাথার মাল, মাথার যেটা খরচ জিনিস। ধরেন আপনি যদি 1 মন বেগুন নেন, তাহলে 1 মন বেগুন আপনি নিলেন 800 টাকা দিয়ে, কিন্তু কেডের মধ্যে দেখা যাচ্ছে যে আপনি 20 কেজি বেগুন বেচতে হবে 1200 টাকা। আচ্ছা, তাহলে মনে করেন কেজিকে 10 টাকা থাকলো। পরে যে 20 কেজি বেগুন থাকলো, এগুলো বেচতে হবে মনে করেন 800 টাকা মন 10 কেজি। আর পরে যে বেগুনটা থাকবে, এই বেগুনটা মনে করেন 600 টাকা দাম বিক্রি করা লাগবে।
কারণ ওইগুলো মাল তো আর সবগুলো মাল একই রেটে চলে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কারণ স্তর মানে কম হয়ে যায়, মানসম্মত কম হয়ে যায়, ছোট হয়ে যায়। বেগুনগুলো মানুষ আগে বেছে নেয়, যার কারণে ছোটগুলো মালগুলো একটু কম রেটে বিক্রি করা লাগে। হ্যাঁ। যাক, আপনি খুব সুন্দরভাবে বুঝে দিলেন যে ওই দেখা যায় যে এক জিনিসের বিভিন্ন দাম ওই জন্য হয়। এই জন্যই হয়ে যায়, হ্যাঁ, হ্যাঁ, এক জিনিসের বিভিন্ন দাম ওই কারণে এই হয়। কারণে হয়ে যায়। যে কোনোটা সরস জিনিস, কোনোটা একটু মানে কম সরস। হ্যাঁ। এই জন্য। যেটা মানসম্মত সেটার একটু দাম বেশি, যে একটু নর্মাল যেটা সেটা মনে করেন দাম একটু কম, তার চেয়ে নর্মালটা সেটা আরো দাম কম, যার কারণে লাস্টে যায় মনে করেন যে ওগুলো মানে লট হিসেবে বিক্রি করে দেওয়া লাগে। হ্যাঁ হ্যাঁ, লট হিসেবে বিক্রি হয়, হ্যাঁ। বুঝতে পারছি। এবং সম্পূর্ণ বিক্রিও হলো না, তাহলে এই মালগুলো তো মনে করেন নষ্ট হয়ে যায়। হয়তো আজকে মানে 1 মণ বেগুন তো আর পট করে বিক্রি করা যায় না। হয়তো যায় দেখা গেল যে 30 কেজি বিক্রি হয়ে গেছে, 10 কেজি বেগুন রয়ে গেল। এই 10 কেজি বেগুন মনে করেন যে পরের দিনে বিক্রি করতে গেলে তো ওই রেটে নেবে না, যার কারণে ওই আগের মালটা একটু বেশি রেটে বিক্রি করা লাগে। ঠিক বলছেন আপনি, কথাটা আসলেই ঠিক বলছেন। তো ঠিক আছে ভাই, ভালো থাকেন। হ্যাঁ, ভালো লাগলো আপনি আপনাকে এত সুন্দরভাবে বুঝাইলেন, খুব ভালো লাগলো আপনার কাছে। হ্যাঁ হ্যাঁ 10 মণ মাল নেন, তাহলে ধরেন 4 মণ মাল মনে করেন যে কারের দামে বেচা যায়। হ্যাঁ। আর 4 মণ আর 6 মণ থাকলো তার 4 মণ মনে করেন আরো কম দাম দিয়ে বেচা লাগবে। হ্যাঁ 2 মণ যেটা থাকলো সেটা আরো নিম্ন দাম বেচা লাগবে। তাতে অ্যাভারেজে যদি দেখা যাচ্ছে যে হয়তো 20 টাকার মাল হয়তো ধরেন 15 টাকা অ্যাভারেজ, হ্যাঁ অ্যাভারেজে আসে। হ্যাঁ। কথাটা বুঝছেন? হ্যাঁ ওই সারে দেখা যাচ্ছে 1 টাকা 2 টাকা হয়তো কোনো ব্যবসা কোনো দিন হয়তো থাকেই না, কামাই থাকে না। হ্যাঁ, কামাই থাকে, কামাই থাকে না, মানে লস দিয়ে বিক্রি করতে হবে। লস দিয়ে বিক্রি করতে হবে। এটা বাজার হিসেবে এই যে ধরেন আজকে 26 টাকা করে কিনা, কি 26 টাকা। হ্যাঁ বিক্রি করি তুমি মনে করেন ধরেন 22 টাকা। ও এই বিলেতি এই মিষ্টি কুমড়া। হ্যাঁ, তারপরে বিক্রি করলাম 20 টাকা। মানে লর যেটা ওর মধ্যে থেকে যেটা বাড়াচ্ছে খারাপ, আর যেটা ভালো 26 টাকা কিনা 26 টাকাও নিচ্ছে না, 25 টাকা করছে। কথাটা বুঝছেন? ব্যবসা তো নাই, তবিল তো বাড়ি থেকে যা টাকা নিয়ে আসবেন শেষ, আড়তেই শেষ। হ্যাঁ, মানে ব্যবসা নাই, ব্যবসা নাই, ব্যবসা বলতে গেলে মনে করেন নাই। মানুষ খাচ্ছেও কম, যাই 5 মণ লাই তাই লাই 1 মণ মানে সবজি অত টানতেছে না, খাচ্ছে না, সবজি দাম বেশি যে। সবজির দাম বেশি। কোন মানুষের পকেটত পয়সা থাকলে ওই যে কথা আছে যে হোক 50 টাকা সের বাগুন এলে হাফিজ দে, হ্যাঁ কেবা 1 কেজি দে। হ্যাঁ পয়সা যদি পকেটত না থাকে তো 1 পোয়া। হ্যাঁ 250 গ্রাম দাও। 250 গ্রাম দাও। হ্যাঁ, কথাটা বুঝছেন? এখন মানুষের পরিস্থিতি খুবই খারাপ, খুব পরিস্থিতি খারাপ। যারা দিন মজুরি কাম করিচ্ছে তারা তো কিনতেই পারিচ্ছে না। হ্যাঁ হুম, হুম। তারা কিনতেই পারিচ্ছে না। 200-250 টাকা 300 টাকা দিন কাম, তাই কি বাজার করবি? চাউলে তো লেওয়া লাগবে, তাই তো, তাহলে কি বাজার করতে পারে 300 টাকা দিয়ে? মানে তার মানে দিন মজুরি হলো 300 টাকা। 300 টাকা। এখন 300 টাকার মধ্যে তা সে চাল কিনবে না তরকারি কিনবে না হ্যাঁ সেটাই তো, না তেল কিনবে, তেল কিনবে। এখন কি কিনবে? কি কিনবে? ওই 1000 টাকার নিচে তো আপনি মার্কেটে বাজার করতে পারবেন না, যেটাই কিনেন আপনি 1000 টাকা নিয়ে আসা লাগবে। কাঁচা বাজার কিনবেন না, হয়তো হাফ কেজি মাছ নিলেন, হাফ কেজির উপর আপনি কিন্তু নিতে পারবেন না। সবই যদি আপনি কিনা লাগে তাহলে হাফ কেজির বেশি নিতে পারবেন না। হাফ কেজি সয়াবিনের তেল, কাঁচা মরিচ, এগুলো সব কিছু দিবে গেলে 1000 টাকার নিচে আপনার বাজার নেই, বাজার নেই। কিন্তু সেই হিসেবে মানুষের কামাই নেই। সেই হিসেবে কামাই নাই। এটা কি মাইনাস করা আছে? ব্যাপারটা সুন্দরভাবে বুঝে দিলেন আসলে। হ্যাঁ, আমরা ব্যবসা ছোট হইনি ব্যবসা করি, 12 বছর বয়স থেকে হইনি ব্যবসা করি, এই ব্যবসা তরকারি বিভিন্ন কাঁচামালের ব্যবসা, ব্যবসা করে। বুঝছেন? কিন্তু তারই মধ্যে মনে করেন যে এই 2-3 বছর হলে মনে করেন যে কামাই কাজি নাই। এই কাঁচা বাজারে, এই কাঁচা বাজারের, হ্যাঁ কাঁচা বাজারের কোনো কামাই কাজি নেই, আমার নেই। মাগুন মানুষের যদি এখন হয়, মানে যাই হোক আর কি, আপনি যেটা দেখছেন। হ্যাঁ ঢুক মনে করে চলিচ্ছি ঢুক ঢাক। হ্যাঁ বুঝতে পারছি। মানে ওই আগে- মহাজনের টাকা ভেঙে খাওয়া, লিজের টাকা তো গেছি, তারপরে এখন মনে করেন বাকি মারলেই ওই বেশি, যাতে সময়
ওই দিয়ে চলে যাও। খাওয়া দিয়ে মানে পকেটত যা আছে দিয়ে মহাজনক দিয়ে চলে যাওয়া হয়। বাবা বাবা আমার একটু শুদ্ধ পরিচয় নেই। আরে বাপ, মানে তরকারিতে লোক দেখি যে একেবারে তরকারি শুদ্ধ পরিচয় ছিল মানে আমার ছবি তুলে না। একেবারে আমি ভান্ডারি মানুষ। ওই তো দেখতেছি যে ভান্ডারি মানুষ, বাপ রে বাপ, মানে ইয়া মানুষ, মানে এই যে দেখেন বাস্তব জিনিস দেখেন, আচ্ছা আচ্ছা আপনি দেখে আমার সাথে ভালোবাসা করেন। আচ্ছা, মানে এই ভান্ডারি এখানে মানুষ। বাপ রে বাপ, যা আছে এর মধ্যে আছে। তারপরে হচ্ছে কলমি শাক, হ্যাঁ সব কিছু কুশাল ভাই আছে। নিচ্ছে আর কি। হ্যাঁ, কুশালও আছে। ও কুশালও নিতে ভাই। হ্যাঁ কুশাল আছে। হ্যাঁ, সুন্দর করে ছবি তুলতে আপনার। হয়েছে আচ্ছা, হ্যাঁ। বাবা হয়েছে। তো যাক, আমরা দেখলাম, শুনলাম এই বাজার, এই বাজার অনেক প্রকারের বাজার এখানে। তবে বর্তমানে সব পাইকারি বিক্রি হচ্ছে। চাষিরা যারা সরাসরি নিয়ে আসে, চাষিরা যে বাজারটা নিয়ে আসে সেটা খুব সকাল সকাল বিক্রি হয়ে গেছে। এখন যা বিক্রি হচ্ছে সেগুলো হচ্ছে বলা যায় যে খুচরা বিক্রি আর কি, খুচরা বিক্রি। এখানে এই যে সব কিছুই পাওয়া যাচ্ছে। ওই পাশে খুচরা বাজার আছে, বড় খুচরা বাজার, অনেক বড় খুচরা বাজার। মানে বাজার প্রায় ভাঙার পথে আর কি। এখন রোদ উঠে গেছে, এই বাজারগুলো আচ্ছা ভাইজান, এগুলো আপনারা যে লাউগুলো নিয়ে আসেন, এই লাউগুলো সুন্দর সুন্দর লাউ, এগুলো ভাইজান এগুলো আপনারা কোথায় পাঠাচ্ছেন? এগুলো কোথায় দেবে? এখান থেকে এগুলো তো আমাদের বগুড়ারই না? এগুলো বগুড়ারই উৎপাদিত ফসল। এই বগুড়ার শিবগঞ্জ বা মহাস্থানের আশেপাশে যেগুলো জায়গা আছে সেগুলো থেকেই এগুলো উৎপাদিত হয়। এখন এগুলো প্যাকেটজাত হয়ে গেছে। এখন এগুলো যাচ্ছে কোথায়? তাহলে চিটাগাং। চিটাগাং যাবে। তা এগুলো সাধারণত আপনারা কিভাবে এটা কিনলো? কত করে দাম? তো এক এক পিস কত করে ভাঙেন এগুলো? আচ্ছা, 30 টাকা 32 টাকা কেনা। তাহলে এগুলো আপনারা মনে করেন যে এগুলো ঢাকাত গেলে কিরকম দাম বিক্রি হবে? খরচা আছে, হ্যাঁ খরচা আছে। তাহলে খরচাটা 50-60 টাকা। আচ্ছা, 50-60 টাকার মতো বিক্রি হবে। তাহলে বোঝা গেল তাহলে অনেক উঁচু দাম, তাই না? তাহলে এখানে 30 টাকা দিয়ে কেনা, এখানেই তো দাম বেশি, কাঁচামাল নাই, কাঁচামাল কমে গেছে, বক্সা সিজন তো হয়ে গেছে, এখানেই দাম বেশি, এই জন্যই ওখানে দেয়া পড়তেছে বেশি। হ্যাঁ, এখানে যেটা মানে যদি কম দাম থাকতো তাহলে ওখানে দাঁড়িয়ে হতো। হ্যাঁ, ওখানে কম পালো হয়নি, কিন্তু এখানেই দাম বেশি, এখানে দাম বুঝলেন? হ্যাঁ। জমিতে মাল নাই, জমিতে মাল না থাকার কারণে তো দাম হাটে আসতো, তখন দাম কম হতো। হ্যাঁ, জমিতে মাল, জমিতেও কম, এতে বাজারে আসছে পাইকারি বেশি, ওই জন্য মালের দামও বেশি। সব মাল দামই বেশি, সব মাল দামই বেশি। আসলে এখন বর্ষার সিজন, এমনিতেই আপনার হলো কাঁচামালে এখন গাছ পড়ে যাচ্ছে, হ্যাঁ? গাছ পড়ে যাচ্ছে। আর হলো এই যে যা তরকারি পাওয়া যাচ্ছে সেটাই লাগা লাগা আল্লাহ কাছে শুকরিয়া। শুকরিয়া আর কি। হ্যাঁ, দারুণ কথা বলতে পারেন, শুকরিয়া। সেই জন্য এখন যেখানে উৎপাদনই কম হচ্ছে, তাহলে কিভাবে উৎপাদন কম হলে ওখানে পাবি গুটি কম। তাহলে ঢাকাতে বা চিটাগাঙে তাহলে কিভাবে সস্তা দামে পাবে, মালটা পাবে? এখান থেকেই একটা লাউ যদি কিনতে হয় হলো 30 টাকা, তাহলে ওখানে যে তো
ধরেন 45 খরচ পড়তেছে একটা লাইয়ের প্রতি, বুঝলেন নি? এখন ওখানে যায় 60 টাকা বিক্রি হয়ে এই ঘটনা। আসলে তখন কেরিং কস্ট আছে, হ্যাঁ খরচা আছে তো, খরচা মনে করেন যে কেরিং কস্ট আছে, আর টাকা 30 টাকা লাউ কিনা 6 টাকা তো খরচ যাবি। আছে, লেবার আছে, গাড়ি ভাড়া হ্যাঁ, আছে, হ্যাঁ। যারা ভাড়ায় টার্গেটের টাকা আছে, হ্যাঁ, সবারই। মানে ঘাটে ঘাটে টাকা দাও। হ্যাঁ, যারা ভাড়ায় টার্গেট টাকা, খাজনা, লেবার, গাড়ি ভাড়া, কমিশন, যাই মালদা লেখাপড়া করছে তারা কমিশন, আরতদারি আছে, আরতদারি, বিভিন্ন খাতে টাকা দেয়, দেখা যাচ্ছে যে 6-7 টাকা খরচা করছে, একটা লাইয়ের উপর খরচই পড়ছে হলো 6 টাকা। 6 টাকা পড়ছে খরচ। আর আপনি হচ্ছে যে জিনিস তো আপনি খাতে নাই, যার কারণে দাম এত দাম বেশি। 150 টাকা কেজি, কোনো মালের দাম এটাও কম নাই, সরকারও কেটে বলে 10 টাকা কেজি হলে কোয়া হবি তাই কোয়া লাগে সব মাল 150 টাকা কেজির উপর, যা সত্য তাই, আগার যে 250 টাকা কেজি বেশি। যা সত্য তাই বলতেছে। সেটা যদি তেলে সরকারও দেখান যে 10 টাকা কেজি মাল, তাহলে তো 150 টাকা কেজি তাহলে যাক ভাই, ভালো এগুলো হচ্ছে আপনার ভিন্ন মাল দিয়ে ভ্যানে নিয়ে যাচ্ছে, আশেপাশে এলাকার লোকেরা নিয়ে যাচ্ছে, এখানেই বেশ খুচরা, বুঝলেন? খুচরো করে বেশি ধরে নিয়ে যাচ্ছে ভাই। নিয়ে যাচ্ছে। ভ্যানে হ্যাঁ। অটো ভ্যান, হ্যাঁ, হ্যাঁ। এগুলো আমাদের এই আশেপাশের অঞ্চলে হচ্ছে যে চলো যাও। আশেপাশের অঞ্চলে দিলে বাজার আছে, সেখানে বিক্রি হয়। আর এগুলো তো বিক্রি ঢাকা। চিটাগাং, ঢাকা, ওই যে লাভ আলু আপনি এর থেকে, ওই যে লাভ আলু একদম, হ্যাঁ, ওই যে লাউ গাড়ি, ওই যে মিষ্টি লাউ যেটা। বেশি লাউ হলে আপনি এদিকে ঝিনাইদহ থেকে চলে আসে, যশোর, যশোর, হ্যাঁ যশোর, খুলনা। খুলনা ওই দিক থেকে। হ্যাঁ, ওখানেও তাই বলছে যে এখানে মিষ্টি লাউগুলো সাধারণত বগুড়ার হয় না, এগুলো হয় হচ্ছে বগুড়ার লাউ হয় কিন্তু এখন না, হবে আপনি চোতে হবে, ফাল্গুন চোতে, ফাল্গুন চোতে মাসের যে আমাকে বগুড়ার লাউ হবে। বগুড়ার লাউ হচ্ছে, তাই না? কিন্তু এই মুহূর্তে আমাদের এখানে নাই বগুড়ার মাছ। আমাদের দেশের আলু না। বেশি নাই। দেশের হ্যাঁ, হ্যাঁ। ও কম যাবে। আপনি কি আমরা মুখে চিকেন ধরেন কি কি তো করছে? হ্যাঁ, কোক আর কি দেখি তো, মুরগি তো আলু আমাদের এলাকা দিয়ে আলু আবাদ হয়, হ্যাঁ। সেই আলু খাওয়া যাচ্ছে 50 টাকা কেজি, এখানে 50 টাকা কেজি। 60 টাকা কেজি। সব সব আলু স্টোর করছে, স্টক করছে। সরকার যদি উদ্যোগ নেয় তাহলে দাম দরজা কমবি, আলু না নেয় তাও দাম বাড়বি। আলুর ব্যাপারী আছে, এরাই বস্তা বস্তা রোট কিনে তো যায়, থুইয়া যেমন মঙ্গা দামে বেচতেছে। টাকা জাত বুঝলেন নি? সম্পদ তার, টাকা আছে, মাল বেশি বেশি করে কিনে স্টক করে দিচ্ছে। গরিব মানুষ না খায় মরুক, তাতে কোনো যায় আসে না, সরকারে যায় আসে না। জনগণ আর যারা প্রতাপশালী লোক, যারা টাকা পয়সা মানুষ, তাকে কোনো যায় আসে না। ঠিক। ঠিক না? হ্যাঁ। সরকার দরকার নেই, এমনি কত বড় দরকার নাই, তার কারণ এমনি এমনি বললেই হবে। চলো বলে যাই, মানে আসলে জিনিসই যদি কম থাকে, তাই না, দাম তো বেশি হবে। দাম তো বেশি হবে, এটাই হলো তাও আসল। দূর থেকে অনেক লোক আসে, তো অনেক ব্যাপারী আসে এখানে, দূর দূর থেকে ব্যাপারীরা আসে, যার কারণে আরো মালের দাম বেশি, মালই দিলে মাল নেই, মাল নেই। একেবারে চলো পারে, একেবারে টাকাটা নিয়ে তাহলে আপনারা এখন চলে যাবেন, তাই না? হ্যাঁ ভাই, আমরা শুনে যাবো। তার কারণ কি যে যেটা সকালে যেটা বাজার বসে, সেই বাজারটাতে অনেক সবজি আছে, তাই না? হ্যাঁ, আপনি কাঁচা লাগবে কখন জানেন? হ্যাঁ, এই আপনি হচ্ছে 9টার দিকে। 9টার দিকে আসবে। হ্যাঁ, তাহলে আপনি সব কাঁচামালের তথ্য নিতে পারবেন। ভেন্ডি, লাউ, কুমড়ো, আলু, মরিচ, বেগুন, পটল, দুধকুশি, বিভিন্ন ধরনের মালের আপনি জেল করতে পারবেন। শাক সবজি আছে, লেবু, লেবু তো আপনি এই ময়মনসিংহ থেকে আসে। এখানে লেবু ময়মনসিংহ থেকে আসবে। হ্যাঁ, এমন লেবু আসে ময়মনসিংহ থেকে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে মিষ্টি কুমড়া, লেবু,
এগুলো বাইরে থেকে আসে হ্যাঁ এবং আচ্ছা পটল কি বাইরে থেকে আসে না এখানকার? পটল এখানকারও আসে, বাইরে থেকেও আসে। বাইরে থেকেও আসে। হ্যাঁ এখন মাল যেহেতু কম, সংকট বুঝেননি, হ্যাঁ, হ্যাঁ। চতুর্মুখ থেকে উত্তরবঙ্গ থেকে আসে, হ্যাঁ হ্যাঁ বিভিন্ন জায়গা থেকে মাল আসে। আসার কারণে এই হাটে টুকটাক একটু জমজমাট একটু আছে। দূরতে মাল না আসতো তবে হাট মনে করেন হতো না, এটকার মাল দিয়ে হাট হতো না, আরো দাম চড়া খারাপ হ্যাঁ। হতো। তো ভাইজান খুব সুন্দর কথা বললেন, ভালো লাগলো। তবে আমাদের এখানে শীতকালে কিন্তু যেগুলো সবজি পাওয়া যায়, হ্যাঁ মানে আমাদের এই মহাস্থানের আশেপাশে জায়গা থেকে যেগুলো সবজি পাওয়া যায় আর কি, হ্যাঁ, যায়। সেই সবজি কিন্তু অনেক রকমের সবজি পাওয়া যায়, তাই না? বিশেষ করে বেগুন, অনেক রকমের বেগুন পাওয়া যায়। তারপরে অনেক রকমের সবজি, বেগুন ছাড়াও অনেক রকমের সবজি পাওয়া যায় এখানে, তাই না? আছে হ্যাঁ। কিন্তু আজকে গরমের সিজনের জন্য দেখ এখানকার সবজিটা একটু কমে গেছে। কমে গেছে, হ্যাঁ কমে গেছে। তাছাড়া শীতকালে সবজির কোনো অসুবিধা নাই, শীতকালে হ্যাঁ। প্রচুর পাওয়া যায়, প্রচুর সবজি পাওয়া যায় শীতকালে। শীতকালে। হ্যাঁ শীতকালে প্রচুর সবজি, প্রচুর সবজি আপনি ফেলে দিয়ে যায়, হ্যাঁ, শীতকালে ফেলে নেওয়ার লোক নেই, নেওয়ার লোক নাই। হ্যাঁ। মূল্য ফেলে দিয়ে যায়, নেওয়ার লোক নেই। আর সেই মূল্য শোনা 1000-1200 টাকা মূল। সেটাই আসলে। আচ্ছা ভাই, আচ্ছা ভাই ধন্যবাদ। সব প্যাকেট হয়ে গেছে, প্যাকেট হয়ে গেছে, চলে যাবে। আরো আছে, ওখানে তো আরো আছে, তাই না? ওই পাশে আরো আছে। ওখানে আছে, ভেতরে আছে, বললে গেলেও আপনি বহুত মাল দেখতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, তাহলে বোঝা গেল যে এখানে আড়ত আছে, সেই আড়ত, বহুত আড়ত আছে এখানে। এখানে বহুত আড়ত আছে। এখান থেকে বহু লোক মনে করেন হ্যাঁ। চিটাগাং, ঢাকা, হ্যাঁ হ্যাঁ আপনার সিলেট, হ্যাঁ বিভিন্ন জায়গা, খাগড়াছড়ি, বান্দরবন, হ্যাঁ ওদিকেও আপনার হচ্ছে যে এই মালগুলো যায়। যায়। হ্যাঁ আসলেই তাই। তাহলে এখানকার স্থানীয় আড়তদারেরাও এখানে মানে সবজিগুলো কিনে রাখে আর কি, হ্যাঁ। রাখে। এই সে আড়তদারদের কাছ থেকে চিটাগাং বা ঢাকার পাঠিরা আবার সেখান থেকে আসে কিনে নিয়ে যায় আর কি। এখানে ওই পার্টিরা এখানে আসে, মানে লোক থাকে, আছে। লোক আছে এখানে, ওরা থাকে। টাকা পাঠায়, এখান থেকে মাল কিনে হ্যাঁ, ওখানে দিয়ে বেটায়, ওখানে দিয়ে পাঠায়, ওরা কমিশনের ব্যবসা করে। কমিশনের ব্যবসা করে। এই হুম। তাহলে বাইরের লোকেরা আসলেও তারা এখানকার যারা হ্যাঁ, কিনতে স্থানীয় পারবে, হ্যাঁ। কিনতে পারবে, একা একা কাকু না হলেও একাই কিনতে পারবে, কিনতে পারবে। হ্যাঁ, যা মন চাবি তাই কিনতে পারবে। কিনতে পারবে। হ্যাঁ আর এখানে তো সরাসরি যারা উৎপাদন করে চাষিরা, হ্যাঁ। তারাও তো এখানে জিনিস নিয়ে আসতে পারে, হ্যাঁ তারা বিক্রি করে, হ্যাঁ খোলা মাঠে বিক্রি করে তারা। তারা বিক্রি করে। দাম দর সেই করছে, হ্যাঁ। কেউ করছে 1000, কেউ করছে 1100, কেউ হ্যাঁ। করছে 950। হ্যাঁ এরকম দামের মাধ্যমে যখন হয় তখন কিনা বেচা হয়। তো এখানে তো ইয়ে নাই, মানে করেন যে যে ওই যে বলে না যে টাকা যারা ইয়ে করে, মানে অনেক সময় মানে ঠকে নেয় না, ওটা কি বলে? না, না, না। দালালি, দালালি, দালাল। দালালি, না 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 দালালি নাই, ওগুলো নেই, না ওগুলো নেই। দালালি নেই। এটা ভালো দালালি। লাগলো শুনে, দালালি যেখানে নেই। দালালি নেই। এখানে স্বাধীনতা, মহাস্থান হ্যাঁ। না, মহাস্থান হচ্ছে স্থান, একটা পরিবর্তন। হ্যাঁ এখানে একজন অলি সাহিত্য আছে, হ্যাঁ এখানে কোনো চিটিং বাটপার নাই। আচ্ছা নিজে কিনতে পারছেন, একজন বিক্রি করছে, গাড়িটা বিক্রি করছে, আপনি কিনে নিয়ে যাচ্ছেন। এই তাহলে যাক, আপনার কাছে শুনে ভালো লাগলো যে এখানে মানে ওই চিটিং বাটপারি নাই আর কি। না না না, চিটিং বাটপার নাই। বাটপারি নাই, মানে যেটা বলা হয় যে সিন্ডিকেট থাকে না একটা, হ্যাঁ হ্যাঁ, সিন্ডিকেট, না, সিন্ডিকেট না, সিন্ডিকেট না। সিন্ডিকেট নাই। তাহলে এখানে কৃষকরা মানে নিয়ে ন্যায্য আসে, দাম পায়, ন্যায্য দাম পায়। হ্যাঁ ন্যায্য দাম পায়, তাই না? হ্যাঁ। তো ভাইজান ভালো, আসসালামু আলাইকুম। আসসালাম ভাই। ওয়ালাইকুম, ভালো লাগলো। হ্যাঁ আচ্ছা ভাই। এখন সব এগুলো খালি হয়ে গেছে, এই এই জায়গাগুলো সব সবজিতে ভরে যেত, কিন্তু এই এখন প্রায় 12:30 একটার মতো বাজে। তো যার ফলে এখানে সেই সবজির যে জায়গাগুলো এখানে খালি হয়ে গেছে, এই যে সবজির জায়গাগুলো সব খালি হয়ে গেছে। তাছাড়া সকালে আসলে এগুলো দেখা যেত খুব ভিড়, সকালে এখানে খুব ভিড় হয়, বাপরে বাপ, প্রচণ্ড ভিড়, সবজি কেনার ভিড় হয়। তো ভাইজান সকালে খুব ভিড় হয় না এখানে? প্রচুর জাম, প্রচুর মাল উঠে, আপনি এখানে প্রচুর মাল আমদানি হয়। প্রচুর আমদানি হয়।
ভাইজান এখানে মাল যেগুলো আসে সেগুলো কোন জায়গা থেকে আসে বেশিরভাগ? এলে আপনার শিবগুঞ্জ আছে, গাইমানা থেকে আসে, তারপর আপনার আছে এদিকে আপনার মোগামতলা থেকে মোগামতলা আছে, ফাঁসিতলা, হ্যাঁ, তারপর লসেদপুর, রসদপুর, হ্যাঁ, আর আপনার আরো বিভিন্ন জায়গা থেকে আপনার মাল আমদানি, প্রচুর মাল প্রচুর আমদানি আমদানি হয়, তাই না? আর প্রচুর ব্যাপারীও এখানে আমদানি আছে, হ্যাঁ, হ্যাঁ, প্রচুর মাল আমদানি হয় এবং প্রচুর ব্যাপারীও আপনি আমদানি হয়। হ্যাঁ। মাল একটু ভালো মালও পাওয়া যায়, আপনার একটু টাটকা টাটকা মাল আসে, আচ্ছা, তারপর টাটকা সকালে তুলে চলে আসে সব মাল আপনার আচ্ছা, আচ্ছা, আচ্ছা। খুব ভালো মাল আমদানি হয়। আমদানি হয়। আর আচ্ছা, সুন্দর- ভাইজান এখানে যারা মাল কিনতে আসে সাধারণত কোন জায়গার পার্টি বেশি? এলে ভাই আপনার সিরাজগঞ্জের পার্টি আছে, বিভিন্ন জায়গা, বিভিন্ন বহু জায়গা, আপনার সিলেটের পার্টি আছে, ঢাকা, চিটাগাং, হ্যাঁ, তাই না? চিটাগাং, সিলেট, সিলেট। তারপর ঢাকা, হ্যাঁ। আর বহু ডিস্ট্রিক্ট আপনার আসে যায় মাল এই জায়গায়। বুঝছেন, আপনার দক্ষিণবঙ্গে সব মাল চলে যায় আপনি এখানে। ওখানে না? আচ্ছা, তো ভালো লাগলো ভাইজানের সাথে কথা শুনে। তো বাজার আজকে মনে করেন যে প্রায় শেষই হয়ে গেল, তাই না? হ্যাঁ বাজার আমরা শেষ হবে কি শেষ, আর শেষের মাল দিকে মাল সবাই চলে গেছে আপনার ব্যাপারী। চলে গেছে সবাই, হ্যাঁ। তো হ্যাঁ, যাক, সবাই তো আমাদের এই বাজারে তো কৃষকরা তো ঠিকই দামই পায়, তাই না? হ্যাঁ সুন্দর, কৃষক দাম তো আপনার খুব ভালো দাম পায়, আপনার খুবই ভালো দাম। ফুল দাম পায়। এখানে তো কোনো সিন্ডিকেট নাই, না কোনো সিন্ডিকেট হয় না আপনার, কোনো সিন্ডিকেট নাই। কোনো সিন্ডিকেট হয় না। কৃষকরা স্বাধীনভাবে বিক্রি করতেছে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার কৃষকরা সরাসরি মাল বেচে, আপনার সরাসরি সরাসরি মাল বেচে, কৃষকরা আসবে, আসে আপনার কাছে মাল আপনার কিনে নেয়। টাকাতে মাল কিনবে। হ্যাঁ, আসলে এখানে সিনিয়র চলে না। সিন্ডিকেট চলে না, মানে কোনো কোনো syndicate। বাটপারি বা ওসব না চলে না না, আপনার উল্লেখ কোনো বাদ পাই নাই। কোনো বাটপারি না। ডাইরেক্ট গাইজ তো সাথে নন্দন হয়, যারা গাড়ি তো তার সাথে লেনদেন করা হয় আপনার। রাস্তায় লেনদেন করে, অর্থাৎ কৃষক সরাসরি মানে বাড়ি থেকে জিনিস কিনে নিয়ে, বাড়ি থেকে জিনিস তুলে নিয়ে এসে এখানে বিক্রি করে, আমাদের কাছে বিক্রি করা, হ্যাঁ বিক্রি করে, আমরা কিনে আর ন্যায্য দামই পায়, ন্যায্য দাম, একবার ন্যায্য ন্যায্য দাম পায়। ন্যায্য দাম। যাক, শুনে ভালো লাগলো যে যে আমরা খালি প্রায় শুনি যে এই যে সিন্ডিকেট শুনি, তো মহাস্থানে অতটা সিন্ডিকেট নাই তাহলে, হ্যাঁ? না না, আমরা এখানে কোনো সিন্ডিকেট চলে না, সিন্ডিকেট চলে না, আসল দামি সব পাই, সব আসলে একবারে যেটা সঠিক যেমন মূল্য, সেই সঠিক অনুযায়ী দাম আমরা পাই, বাজার অনুযায়ী বিক্রি হয়। বাজার অনুযায়ী বিক্রি হয়। তো যাক ভাইজান, ধন্যবাদ আপনাকে, হ্যাঁ? আচ্ছা ভাই, ভালো আপনাকে লাগলো, আপনার ধন্যবাদ, কথা শুনে ভালো লাগলো, হ্যাঁ। আপনাকেও ভালো লাগলো। আচ্ছা, আমারও ভালো লাগলো শুনে, আপনি সুন্দর করে কথা বললেন গুছিয়ে, খুব ভালো লাগলো। এইদিকে সব এখন বাজার শেষ, এখন সব বাজার শেষ, এখন সব শেষ। আমরা চলে যাব মহাস্থান, সেই সবজির বাজারে এসেছিলাম। তা সবজির বাজারে মোটামুটি দেখলাম বিভিন্ন ধরনের সবজি দেখলাম। তো সবজির দাম আসলেই এখানে কম, তবে বর্তমান যে সিজনটা, এই মানে বর্ষা এবং গরম, এই সিজনের সবজি আসলেই একটু কম এবং দাম বেশি, যার ফলে সবাই একটু মানে মন্দা দেখতেছে আর কি, যে মানে মন্দা মানে যদি মানে সাপ্লাই না থাকে তাহলে মানে কিভাবে দাম কমবে, এটি একটা প্রশ্ন। আসলে এখন সাপ্লাই কমে গেছে, আসলে এখানে বেশিরভাগ পাওয়া যায় হলো সবজি পাওয়া যায় হলো শীতের সিজনে বাহারি রকমের সবজি, অনেক রকমের সবজি পাওয়া যায় এই মহাস্থান হাটে। এটা আমাদের বলতে গেলে নর্থ বেঙ্গলের নাম করা সবজির হাট। এখান থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় সবজি রপ্তানি হয় এবং এখানকার সবজিগুলো খুব সুন্দর এবং সাইজে ভালো, এই হলো ব্যাপার। তো দেখ, এতক্ষণ সবাই আপনারা যারা থাকলেন আমার সঙ্গে, আপনাদের সকলকে ধন্যবাদ, সকলকে আবার সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।